হ্যালো ফ্রেন্ডস, আমি সৈয়দ ওয়ারেস, একজন অভিজ্ঞ ইংলিশ টিচার। আমি আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখাই। আমার লেখা নোটস ও বইগুলো ভালোভাবে পড়লে এবং আমার অ্যাডভাইস ও সাজেশনগুলো সঠিকভাবে ফলো করলে আইএলটিএস এ 7 এবং 7-এর বেশি স্কোর পাওয়া অনেক সহজ হবে। এছাড়া আমার কাছ থেকে স্পোকেন ইংলিশ কোর্সটি করলে খুব ভালোভাবে ইংরেজি বলতে ও লিখতে পারবে। এর পাশাপাশি আমি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার পড়াই। এর সঙ্গে ও লেভেল ইংলিশ পড়াই। আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিওটির মধ্যে ব্যবহার করা সমস্ত বাংলা এবং ইংরেজি বাক্যগুলো আমার নিজের লেখা। সৈয়দ ওয়ারেস স্যারের কাছ থেকে খুব সহজে স্পোকেন ইংলিশ শিখুন। স্পোকেন ইংলিশ বুক 1 পার্ট এ। রেসিডেন্ট মানে বাসিন্দা। আমি চিটাগাংয়ের বাসিন্দা। আই এম আ রেসিডেন্ট অফ চিটাগাং। মনিকা ও মারিয়া দুই বোন। তাদের বাবা একজন ডাক্তার। মনিকা অ্যান্ড মারিয়া আর 2 সিস্টার্স। দেয়ার ফাদার ইজ আ ডক্টর। আমাদের মধ্যে কেউ সেখানে যায়নি। নান অফ আস ওয়েন্ট দেয়ার। তোমাদের মধ্যে কেউ ওখানে যায়নি। নান অফ ইউ ওয়েন্ট দেয়ার। আমরা ছুটিগুলো ভালোভাবে উপভোগ করেছিলাম। উই এনজয়েড দ্য হলিডেজ প্রপারলি। যে সবচেয়ে ভালো সেই পুরস্কার পাবে। হু ইজ দ্য বেস্ট উইল গেট দ্য প্রাইজ। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। মোর ইন্টেলিজেন্ট মানে আরও বেশি বুদ্ধিমান। সে আমার থেকে বেশি বুদ্ধিমান। হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই। ওয়াইজ মানে জ্ঞানী। ওয়াইজার মানে আরও বেশি জ্ঞানী। সে আমার থেকে অনেক বেশি জ্ঞানী। হি ইজ মাচ ওয়াইজার দ্যান আই। আমার হাতের লেখা আমার ভাই এর হাতের লেখার থেকে অনেক ভালো। মাই হ্যান্ডরাইটিং ইজ মাচ বেটার দ্যান মাই ব্রাদার্স হ্যান্ডরাইটিং। ওটা কি? হোয়াট ইজ দ্যাট? ওইগুলো কি? হোয়াট আর দো? এই বাড়িটা আমাদের। দিস হাউস ইজ আওয়ার্স। ওই দোকানগুলো ওদের। দোজ শপস আর দেয়ার্স। এই ব্যাগটা আমার। দিস ব্যাগ ইজ মাইন। এই অফিসটা আপনার। দিস অফিস ইজ ইয়োর। বইটি বাক্সের ভিতর আছে। The book is in a bag. অফিসারটি চেয়ারে বসে আছেন। The officer is sitting at the chair. জানালায় নীল রং লাগানো আছে। There is blue paint on the window. মা দরজায় দাঁড়িয়ে আছেন। Mother is standing at the door. এটা মেঝেতে রেখো না। Don't keep it on the floor. Call on মানে কারো কাছে বা বাড়িতে গিয়ে দেখা করা। আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে দেখা করব। I will call on you. মনিকা ঘরের মধ্যে আসছে। Monica is coming to the room. মারিয়া ও ডেভিড দুজনেই ঘরের মধ্যে আছে। Both Maria and David are in the room. গ্লাসে অল্প পানি আছে। There is little water in the glass. Pour মানে ঢালা। গ্লাসে আরও একটু পানি ঢালো। Pour some more water into the glass. বাথ মানে স্নান, গোসল। Take a bath মানে স্নান করা, গোসল করা। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ পুকুরে স্নান করে। Most of the people in our village take a bath in the pond. বাচ্চাটা পুকুরে পড়ে গেল। The baby fell into the pond. আমরা বেঞ্চে বসি কিন্তু আমাদের শিক্ষক চেয়ারে বসেন। We sit on a bench, but our teacher sits in a chair. কেন আপনি টেবিলে বসেন না? Why don't you sit at the table? কেন তুমি আমার মোবাইল ফোনটি টেবিলের উপর রাখোনি? Why didn't you keep my mobile phone on the table? পেন্সিলটি ড্রয়ারের মধ্যে আছে। The pencil is in the drawer. পার্সেলটা গতকাল পাঠানো হয়েছে। The parcel was sent yesterday. এই বাক্যটাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করু। Translate this sentence from Bengali into English. তারপর আমরা কেকটাকে 5 ভাগে ভাগ করলাম। Then we cut the cake into 5 pieces. আমরা চিটাগাংয়ে বাস করি যেটা বাংলাদেশের মধ্যে। We live in Chittagong, which is in Bangladesh. তিনি গাজীপুরে থাকেন কিন্তু তার ভাই বরিশালে থাকেন। He lives in Gajipur but his brother lives in Borishal. নেপাল ভারতের উত্তরে। Nepal is to the north of India. জাজ মানে যাচাই করা, বিচার করা। পোশাক পরিচ্ছদ দিয়ে একজন মানুষকে যাচাই করো না। Don't judge a person by his dress. আমি বোতলটিতে পানি ভরেছি। I filled the bottle with water. Hunter মানে শিকারী। Kill মানে হত্যা করা। বাঘটাকে একজন শিকারীর দ্বারা হত্যা করা হয়েছিল। The tiger was killed by a hunter. বাঘটাকে একটি বন্দুক দ্বারা হত্যা করা হয়েছে। The tiger was killed with a gun. তিনি তার ছেলের পাশে দাঁড়ালেন। She stood beside her son. ইংরেজি ছাড়া আমি আরবিও শিখি। I learn Arabic besides English. সে ফুটবল ছাড়া ক্রিকেটও খেলে। He plays cricket besides football. তিনি চিঠিটা কলম দিয়ে লিখেছেন। He wrote the letter with a pen. তিনি একজন বাদামি চুলের মহিলা। She is a lady of brown hair. তিনি একজন কালো চুলের মানুষ। He is a man of black hair. আমগুলো ডেভিড ও মনিকার মধ্যে ভাগ করে দাও। Divide the mangoes between David and Monica. আমগুলো ডেভিড, মারিয়া ও মনিকার মধ্যে ভাগ করে দাও। Divide the mangoes among David, Maria and Monica. Man of principle মানে নীতিবান মানুষ। তিনি একজন নীতিবান মানুষ। He is a man of principle. তিনি একজন নীতিবান মহিলা। She is a lady of principle.
যমুনা নদীর উপর একটি সেতু আছে। There is a bridge over the Jamuna river. টেবিলের উপর একটি বই আছে। There is a book on the table. আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে দয়া করে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাকে ইতিবাচক মন্তব্য লিখতে এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে অনুরোধ করা হচ্ছে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।